নিজের মাইয়ারে বিয়ে দেওয়ার সময় ছেলে যেমন যাচাই করেন। মসজিদে ইমাম সাহেব রাখবে 5,000 টাকা মাত্র বেতন, মহল্লায় মুসল্লি মাত্র 100 করে। ইমামের সব ঠিক আছে কিনা, দাড়ি ঠিক কিনা, সুন্দর ঠিক কিনা, বিয়ে করছে ইসলামী দলের প্রার্থীও যদি মনে হয় এ এলাকায় লোকটা ভালো না, দুর্নীতিবাজ, চান্দাবাজ, যাচাই করবেন, স্বর্ণদেবনে যাচাই করেন। নিজের মাইয়ারে বিয়ে দেওয়ার সময় ছেলে যেমন যাচাই করেন। আরে মিয়া, মসজিদে ইমাম সাহেব রাখবে 5,000 টাকা মাত্র বেতন, মহল্লায় মুসল্লি মাত্র 100 জন। 100 জনের নামাজ পড়াবে। ইমাম রাখার বেলায় দূরবীন দিয়ে দেখে দেখে পরীক্ষা করে ইমামের সব ঠিক আছে কিনা, দাড়ি ঠিক কিনা, সুন্দর ঠিক কিনা, বিয়া করছে কিনা, সুদ ঘুষ খায় কিনা, উল্টা পাল্টা চলে কিনা। 100 মুসল্লির নামাজের ইমামতি করবে। ইমাম রাখার বেলায় যদি এত যাচাই করতে হয়, তো পুরো আসরের ইমাম যে হবে, বাংলাদেশের নেতৃত্ব যে দেবে, সংসদে দাঁড়িয়ে আইন যে পাস করবে, সেই নেতা বানানোর আগে যাচাই করার দরকার আছে না?